নমস্কার বন্ধুরা, আমি পিউস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে আরেকটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে। আমি আজকে বানিয়ে নিয়েছি টমেটোর চোখা। এই টমেটোর চোখা কিন্তু অনেকেই খেতে ভালোবাসো। এটা খেতেও যেরকম সুস্বাদু হয়, খুব অল্প সময়ে বানিয়ে নেওয়া যায়। এই টমেটোর চোখা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 3টে মিডিয়াম সাইজের টমেটো, নিয়েছি 2টো পেঁয়াজ, নিয়েছি কিছু কাঁচা মরিচ, আর নিয়েছি 2টো গোটা রসুন আমি ছুলে নিয়েছি। এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে দিয়ে দেব বেশ পরিমাণ মতো একটু জল দেওয়ার পরে আমি এখানে টমেটোগুলো মাঝখান থেকে চিড়ে দিয়েছি। সবগুলো টমেটো আমি এখানে দিয়ে দেব, আর যে রসুনগুলো আমি ছুলে রেখেছিলাম সেই রসুনগুলো এখানে দিয়ে দেব। রসুনগুলো দেওয়ার পর আমি 10 মিনিটের জন্য একটু ঢাকা চাপা দিয়ে নেব। 10 মিনিট পর দেখো চলে এসেছি। টমেটো রসুন সবকিছু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি সবকিছুকে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। এখানে একটা প্লেটে আমি সবকিছু নামিয়ে নিয়েছি। টমেটোগুলো বেশ গরম আছে, তাই আমি হাত দিয়ে এগুলো মেশাতে পারছি না, তাই আমি চাকু দিয়ে সব একসাথে মিশিয়ে নিচ্ছি। টমেটো আর রসুন একসাথে মিশিয়ে নেব। এভাবে আমি সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। তোমরা একটু ঠান্ডা করে নিয়ে হাত দিয়ে মিশিয়ে নেবে, তাহলে খেতে আরো ভালো হবে। সব কিছু আমার মেশানো হয়ে গেছে। তারপর ওদিকে আমি আবার কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়েছি। কড়াইটা বেশ গরম হয়ে এসেছে। দিয়ে দেব এখানে আমি সর্ষের তেল। এই রেসিপিটা সর্ষের তেল দিয়ে ভালো হয়। সর্ষের তেলটা একটু গরম হয়ে এলে তারপর আমি এখানে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ কুচিগুলো একটু ভাজা ভাজা হয়ে এলে তারপর দিয়ে দেব আমি এখানে কাঁচা লঙ্কাগুলো আমি মাঝখান থেকে চিড়ে নিয়েছিলাম, সেই লঙ্কাগুলো এখানে দিয়ে দিচ্ছি। এখন লঙ্কা আর পেঁয়াজ দুটোকেই আমি ভালো করে একটু ভেজে নেব। দেখো লঙ্কা পেঁয়াজগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে। লঙ্কা পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে এলে তারপর এখানে দিয়ে দেব আমি পরিমাণ মতো লবণ। তোমরা লবণটা পরিমাণ মতো দেবে, যতটুকু বানাবে সেই অনুযায়ী লবণটা দেবে। দিয়ে দেব আমি হাফ চামচ হলুদ। আর আমি এখানে কোনো গুঁড়ো মশলা ইউজ করব না, একদম সাধারণভাবে আমি এই রেসিপিটা বানিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেব আমি টমেটো আর রসুন যেটা আমি মিশিয়ে রেখেছিলাম সেগুলো একসাথে দিয়ে দিচ্ছি। এখন আমি ভালো করে একটু নেড়ে দেব। তোমাদের যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে, সব বন্ধুরা পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করো। আর তোমাদের এই ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও। এভাবে আমি কিছুক্ষণ নেড়ে দেব। দেখতেই পাচ্ছ টমেটো কিন্তু একদম মিশে গেছে। এখন আমি আবার 5 মিনিটের জন্য গ্যাসের স্টিমটা কমিয়ে ঢেকে দেব। 5 মিনিট পর চলে এলাম। দেখো টমেটোর চোখা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে। তোমরা এভাবে একদিন ট্রাই করো, এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। ঝালটা তোমরা তোমাদের ঝাল যেরকম খাও সেই অনুযায়ী দেবে। আমি একটু ঝাল দিয়েছি। এটা একটু ঝালও হবে, একটু টক হবে, খেতে দুর্দান্ত হয়। দেখো কালারটাও কিন্তু বেশ ভালো চলে এসেছে। এখন আমি নামানোর আগে দিয়ে দেব কিছু ধনেপাতা কুচি। তোমাদের কাছে যদি ধনেপাতা থাকে তাহলে দেবে। ধনেপাতা দিলে এটা খেতে আরো বেশি ভালো লাগে। ধনেপাতা দিয়ে আমি এখন একটা প্লেটে নামিয়ে নেব। সবাই একবার ট্রাই করো, আশা করি খুব ভালো লাগবে। এটা খেতেও দুর্দান্ত হয়েছিল। আমি এই রেসিপিটা মাঝে মাঝে বানিয়ে নিই, আজকে একটু তোমাদের সাথে শেয়ার করছি। দেখো খুব সুন্দর হয়েছে। একবার ট্রাই করো। সব বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো। আসবো আবার পরে আরেকটা রেসিপি নিয়ে। চলো আজকে টাটা, বাই বাই।